কৈলাসহরের মনু ভ্যালি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের চা বাগান শ্রমিক পরিবারের মেয়ে রেশমি উরাং জন্মের মাত্র ১ বছর পর ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছে তার ডান হাত। ২০১৩ সালে কৃষি সহায়ক যন্ত্র পাওয়ার টিলারের ব্লেডে কেটে যায় তার হাত। বিপিএল পরিবার হওয়া সত্ত্বেও ১১ বছর কেটে গেলেও রেশমির কপালে জোটেনি কোনো সরকারি ভাতা, নেই স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের সাহায্য। তবুও থেমে যায়নি রেশমি। মাত্র ১৩ বছর বয়সে সপ্তম শ্রেণীর এই ছাত্রী পড়াশোনায় যেমন মেধাবী, তেমনি ফুটবল মাঠেও সমান দক্ষ। স্থানীয় ফুলোঝানো অ্যাথলেটিক ক্লাবে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে রেশমি খেলেছে কৈলাসহর, অমরপুর, আগরতলা, এমনকি রাজ্যের বিভিন্ন মাঠে। জিতেছে পুরস্কার, কখনো পেয়েছে নগদ অর্থ। রেশমির বাবা রাজু ওরাংয়ের আক্ষেপ, মেয়ের দুর্ঘটনার পর ১১ বছর হয়ে গেল, কিন্তু সরকারি সাহায্য তো দূরের কথা, কেউ খোঁজও নেয়নি। অন্যদিকে রেশমির দৃঢ় কণ্ঠে ভেসে আসে আত্মবিশ্বাস। এক হাত না থাকলেও আমি পড়াশোনা আর ফুটবল দুটোই চালিয়ে যাব। রেশমি ওরাং এক হাত হারিয়ে নয়, অদম্য মনোবল দিয়ে জিতেছে জীবন আর স্বপ্নের লড়াই। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। কোন স্কুলে? মনোবলি স্কুলে। এটা কোন জায়গা? এটা মনোবলি বাজারটিলা। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আপনার মেয়ের হাতে কি হয়েছে? হাতে ওইটা ওই পাওয়ার টিলারে কাটছে। তখন তার বয়স কত আসলো? 1 বছর। এখন তার বয়স কত? এখন 7-এ পড়ছে। এখন আপনি অনুমানিক করেন। তাই বয়স 1 বছরের সময় হাত হাতটা কাটছে। কেমনে কাটছে? পাওয়ার টিলারে কাটছে। তারপর তার কি বিকলাঙ্গ সার্টিফিকেট আছে? আছে। তো তাই কি কোনো সাহায্য সহযোগিতা পায়নি এখন? না, এখন পায় না। তো আপনি কি চাইতেছেন? আমি তো চাইতেছি যদি সাহায্য করে তো ভালো হয়। আমি চেষ্টা করছি, কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কোনো সুবিধা আমরা দিতে আসে না। আমি দৌড়াইছি। তাই সমস্ত ধরনের সার্টিফিকেট আছে? হ্যাঁ, সব সমস্ত সার্টিফিকেট আছে। তাই এমনিতে কি করে পড়াশোনার পাশাপাশি? পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করে। কি খেলে? ফুটবল খেলে। কিরকম মানে কই খেলে? হ্যাঁ, অমরপুরে গেছে, আগরতলাও গেছে। ফুটবল খেলে? হ্যাঁ, ফুটবল খেলে। তো তাই কি কোনো মানে ফুটবল খেলে কোনো ধরনের ইনকাম করেনি? তারপর টাকা পয়সা পায়নি ফুটবল খেলে? হ্যাঁ, পায়। তো আপনি কি জানেননি সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ যারা তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে স্টুডেন্ট অবস্থায় 18 বছর পর্যন্ত প্রতি মাসে সাহায্য পাবে পড়াশোনা? জানি, এটা আমি দৌড়াইছি, কিন্তু চপ্পল ক্ষয়ে গেছে, কিন্তু আমি কোনো সুবিধা পাইতেছি না। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ, পঞ্চায়েতের কাছে গেছি, পঞ্চায়েতে আমার খালি চপ্পলেই খোয়াইতে আছে, কিন্তু আমি পাইতেছি না। কিংবা ধরেন সিডিপি অফিসের কেউ আসলো না, কেউ আইসে না।